আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। এই পুজো আমাদের 80 বছর, আনুমানিক 80 বছর, কিন্তু আমাদের যারা সিনিয়র ছিলেন ওনারা বলেন পুজো আমাদের তারও বেশি। একটা সময় ছিল যখন মহামারী আকার ধারণ করতো, তখন তো সকলে মিলে মায়ের পূজা করতেন। আমরা শুনেছি পোড়াতে গেছে, আবার এসে দেখছি আবার একজন মারা গেছে, আবার নিয়ে গেছে, সেই জন্য মায়ের আরাধনা ওনারা করেছিলেন। তখন এত বাড়োয়ারি ছিল না বা ক্লাব হয়নি, তখন মায়ের আরাধনাই করতেন। এবার আস্তে আস্তে বাড়োয়ারি হয়েছে, ক্লাব হয়েছে, হ্যাঁ, ক্লাবের নামাকরণ হয়েছে, কিন্তু ওনারা বলতেন যে তারও আগে। হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছে। তো আমি চলে এলাম আজ হাওড়া কালীকুণ্ডু লেনে, ঠিক সামনে আমি আছি। আর আমি আজ কভার করতে চলে এলাম মা শীতলা মায়ের যে পুজো, তার আগে প্রস্তুতি পর্ব আপনাকে দেখিয়ে দেবো। খুব ছোটোভাবে ভিডিওটা হবে। আর এই জায়গাটা যদি আপনারা আসতে চান তাহলে আপনারা আসতে পারেন হাওড়া ময়দান স্টেশন থেকে হাঁটা পথে, মাত্র 20 থেকে 25 মিনিটের হাঁটা পথ, কিংবা আপনাকে বাসে করে আপনারা আসতে পারেন। সো চলুন তাহলে আপনাকে রুট লোকেশান আগে বলে দিই। চলুন, আমি এই মুহূর্তে রয়েছি নেতাজি লেনে, ঠিক রাস্তার উপর। আর এদিকটা হচ্ছে হাওড়া ময়দান বা হাওড়া ময়দান মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে আপনারা 25 মিনিটের হাঁটা পথ ধরে আপনারা চলে আসবেন এই কালীনগর এই এলাকায়। আর এইখানে এই জায়গায় যেখানে পুজোটা হয় সেটা হচ্ছে ভাবে মাঠ। তো চলুন আপনাকে দেখিয়ে দিই। আর এই মুহূর্তে যে রাস্তার যে লাইটিং এখানে দেখতে পাচ্ছেন, যে লাইটিংয়ের যে বোর্ড সেটা অলমোস্ট কিন্তু ইনস্টল হয়ে গেছে। আর ঠিক এই দিক দিয়ে আপনারা কিন্তু চলে যাবেন, ঠিক রাস্তায় ঢুকি সামনে কিন্তু হচ্ছে প্যান্ডেল। আর যদি লেন যদি বলে রাখি, যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বসু অ্যান্ড বাসু অটো লিঙ্কে ঠিক অপোজিটে রাস্তা। উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত। যে লাইট লাগানো যে কাজ সেটা কিন্তু অলমোস্ট চলছে। আর ভেতরে আমি যদি ঢুকি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটের যে রাস্তা পুরো সাজানো কাজ সেটা কিন্তু অলমোস্ট কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানেও কিন্তু একটা শিল্পালয় আছে, আর এখানেও কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। এখানে যখন দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু মা সীতারাম মায়েও কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে, সেটা অন্য জায়গাকার। আর এই হচ্ছে যে লাইটিং, সেটার যে প্রসেস সেটা কিন্তু খুব জোরকদম। আগামীকাল থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখানে পুজো। উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন। আপনারা দেখতে পাচ্ছেন যে মা শীতলা মায়ের যে এই মুহূর্তে কিন্তু সাজসজ্জার কিন্তু কাজ চলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাকে সাজানো হচ্ছে এবং মায়ের দুদিকে 2 সন্তান বসে আছেন। একজন হচ্ছে রক্তবতী, একজন হচ্ছে জয়াসু। অপূর্ব সুন্দর লাগছে। আজকে তার ওপেনিং রয়েছে এবং আগামীকাল থেকে একাধিক পুজো রয়েছে। ভোর 6টা থেকে বেলা 3টে অবধি একাধিক পুজো রয়েছে। সেই পুজোগুলো আমরা হয়তো ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, সমস্ত টাইম টেবিল শুদ্ধ। আর এই মুহূর্তে কিন্তু সাজানো কাজ চলছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সাজানো যে টিপ রয়েছে, মানে টিপ থেকে আরম্ভ করে মালা থেকে আরম্ভ করে এখানে কিন্তু আপনার সব কিছু এখানে রয়েছে। আর এখানে কিন্তু সাজানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের
লেখা আছে যে শ্রী শ্রী শীতলার মাথায় যে পুজো উপলক্ষে 11ই মার্চ আর কাল থেকে কিন্তু পুজো এখানে কিন্তু বোর্ডে লেখা আছে। আর এই হচ্ছে মন্দির, আর এটি কিন্তু রয়েছে মন্দির, সেটা আপনাকে দেখাবো। তার আগে আপনাকে দেখিয়ে দিই মা শীতলা মায়ের 2 সন্তান এবং মা শীতলা মাকে দেখে নিই। চলো। ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কি বা বয়সে কিন্তু যে সাজানো কাজ এই মুহূর্তে কিন্তু সাজানো কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির মানে যে মিলন মন্দির। তো মিলন মন্দিরে আমরা প্রবেশ করি। মিলন মন্দিরের ভেতরে রয়েছে দেবী পার্বতী এবং তার পাশে রয়েছে শিব এবং তার ডান দিকে রয়েছে কালী এবং দুদিকে কিন্তু রক্ষা কালী। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র মা তো আপনার হাতে সৃষ্টি, তো লোকেশনটা অ্যাট ফার্স্ট একটু বলে দেবেন। এটা কালীকুণ্ডলের হাওড়া মিলনী সংঘ ভাঁড়ের মাঠ। আচ্ছা, বাসে করে আসলে মানুষ কোথায় নামবে? এটাই সুভাষ রোড। আচ্ছা, নেমে মল্লিক ময়দানে নেমে মল্লিক ফটো কালিয়ার বাজার, কালিয়া বাজারের পরেই হচ্ছে আমাদের ভাঁড়ের মাঠ। আচ্ছা, এই বলেই ডিরেক্ট এখানে। আচ্ছা, আর ট্রেন হলে? ট্রেন হলে হাওড়া স্টেশনে নামবে নেমে? কিংবা রামরাজতলা স্টেশনে নামবে। নেমে? ওখান থেকে বললেই হবে যে ভাঁড়ের মাঠে যাবো। ভাড়ার মাঠে। কালীকুণ্ডলের ভাঁড়ের মাঠ। আচ্ছা, এই পুজো কতদিনের? এই পুজো আমাদের 80 বছর, আনুমানিক 80 বছর। কিন্তু আমাদের যারা সিনিয়র ছিলেন ওনারা বলেন পুজো আমাদের তারও বেশি। একটা সময় ছিল যখন মহামারী আকার ধারণ করতো, তখন তো সকলে মিলে মায়ের পূজা করতেন। আমরা শুনেছি পোড়াতে গেছে, আবার এসে দেখছি আবার একজন মারা গেছে, আবার নিয়ে গেছে গেছে। সেই জন্য মায়ের আরাধনা ওনারা করেছিলেন। তখন এত বাড়োয়ারি ছিল না বা ক্লাব হয়নি, তখন মায়ের আরাধনাই করতেন। এবার আস্তে আস্তে বাড়োয়ারি হয়েছে, ক্লাব হয়েছে, হ্যাঁ, ক্লাবের নামাকরণ হয়েছে। কিন্তু ওনারা বলতেন যে তারও আগে। আর এই মা আপনার হাতে কত বছর? আমার এটা 80 বছরের পুজো, তো আমি 51 বছর থেকে করছি এই পুজো। যখন 51 বছর, যখন 51 বছর আজ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এনাদের সঙ্গে একটু পরিচয় করে দিন। ইনি ইনি হচ্ছে মায়ের সন্তান জরাসুর। জরাসুর। আর ওই পাশে উনি মায়ের কন্যা রক্তাবতী। রক্তাবতী, ইনি হচ্ছেন জরাসুর। হ্যাঁ। আর মায়ের এই রূপটা কোথা থেকে সৃষ্ট, মানে মাথায় কোথা থেকে, মানে কি স্বপ্নাদেশ বা কোনো কিছু? না, দেখুন মায়ের তো 4টে রূপ, 4টে বর্ণ আছে। এই দেখছেন একটা সবুজ বর্ণ, সাদা শ্বেত বর্ণ, আর একটা হচ্ছে হলদে বর্ণ, একটা হচ্ছে লাল বর্ণ। বিভিন্ন রকমভাবে বিভিন্নভাবে তিনি পূজা নেবার জন্য নানান রূপ ধারণ করেছেন। তা আমরা এই রূপেই এটা এখন পুজো করে আসছি, মাকে এই রূপে পুজো করে আসছি। আর কতদিন মা থাকবেন, মানে কবে অবধি মানুষ দেখতে পাবে? আমাদের ঠাকুর যাবে 22 তারিখ। 22 তারিখের মধ্যে এলে মাকে দর্শন পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আপনাদেরকে দেখিয়ে দিলাম মা শীতলা মায়ের হাওয়ায় মা শীতলা মায়ের ফুল লুক অলরেডি আপনাদের দেখিয়ে দিলাম। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আগামীকাল আবারও আসবো এখানে পুজোর ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আবার টাটা।